আসসালামু আলাইকুম। এর নাম যেন কি? ও, আসসালামু আলাইকুম। নাহিদকে আমরা আমরা বেন মেসেজের মাধ্যমে একটা ভিডিও করে আপনারা শেয়ার করছেন, এরপরে একে তার বাবা মার হাতে তুলে দিচ্ছি। পাশাপাশি একটা দুঃখের বিষয় আপু আমাকে বলছে, আপু ওই যে আরেকটা ছেলেকে যে আমরা পাইছিলাম, হ্যাঁ শামীম, ও কোথায়? এই শামীম এদিকে আসো, এই শামীম এদিকে আসো। আহ, এর এর পোস্টটা করছিলাম গত পরশু দিন আপু, গত পরশু দিন একে দেখাইছিলাম যে এর বাবা মাকে যদি পাই, এর নামে আরেকজন শামীম ছিল, তাকে আমরা দিয়ে দিছি। আমি যখনই অপরাজয় বাংলাদেশে আসি, এ এবং এরা দুজন দৌড়ায় আমার কাছে আসে, আসার পরে বলে যে আমি বাড়ি যাব। ঠিক সেই প্রেক্ষাপটেই ধারাবাহিকতায় আমি এর ভিডিওটাও করি। যখন আরেক শামীমকে বিদায় দিই, এর বাবা মার পরিচয় পাওয়া যায়, আমি আপুকে পুরো অ্যাড্রেসগুলো দেই এবং বাবা মার ঠিকানা দেই, ফোন নাম্বার দেই, পাশাপাশি আমি নিজেও কথা বলি। ওর বাবা এই নিয়ে 3বার জেল খাটছে, এডিক্টেড। এবং ওর মা ওর বাবাকে ছেড়ে গিয়ে আরেক জায়গায় বিয়ে করছে, বাসায় কাজ করে। তা আমি কথা বললাম যে আপনার সন্তানকে নেবেন না, বলতেছে আমার তো আসলে অনেক কাজ, আমি কিভাবে আসি, এই সেই। মানে আমি এক পর্যায়ে খুবই মেজাজ খারাপ হয়ে গেছিল আমার, যে একটা সন্তান, আপনি কি আপনার সন্তানকে নেওয়ার জন্য কি করছেন? আমার বুকের রক্ত গেলেও আমি আমার ফল ছাড়বো না তো। ছাড়বেন? ছি না। আপনি কালকে দেখছেন, আজকে চলে আসছেন। আমি রাতের 11টায় দেখছি, 11টায় দেখে 11টার দিকে আমি রওনা দিছি। আপনি যে শুনছেন যে আনসার ক্লাব হ্যাঁ, দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা। হ্যাঁ, আপনি চলে আসছেন, চলে আইছি আমি লাল দিঘির পার। লাল দিঘির পার। তাহলে বাবা হইতে হবে এরকম, হতে পারে ইন কেস আমার আমার সন্তান শপিং করতে গেছে, হারাই যেতে পারে না, অনেক সতর্ক থাকার পরেও হয়। তারপরেও আমরা বলি যে অন্তত ফোন নাম্বারটা আপনারা মুখস্থ করাবেন, বাচ্চাকে ফোন দেওয়ার আগে ফোন নাম্বারটা মুখস্থ করান। পাশাপাশি এই যে ছেলেটা, এর বাবা মাকে পাওয়া যাওয়ার পরেও আমরা তাকে দিতে পারতেছি না। আপু আপনাকে মনে হয় কিছু বলছে ওর বাবা মা? জি, আমি ধন্যবাদ জুয়েল ভাই। আমি আসলে যোগাযোগ করেছি আপনার নাম্বার অনুযায়ী। তো আসলে যেটা প্রথমে তো নাম্বার ধরেইনি, ওরা একটু ভয় পেয়েছে, তার আগে মনে হয় আপনার সাথে কথা বলেছে। তা আবারও যেহেতু একই ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি, ওনারা আসলে ওটাতে ইন্টারেস্ট ছিল না। পরে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসা করলাম, তখন সে ডিটেল আপনাকে যা বলেছে আমাকেও তাই বলল। তো আমি বললাম যে আসলে এটা তো হয় না, কারণ যেহেতু তার মা আছে, হ্যাঁ, মায়ের দায়িত্ব, বাবা না হয় যাই করুক, কিন্তু মা তো তাকে নিতে পারে। তার সৎ বাবার সাথে আমার কথা হয় এবং মায়ের সাথে কথা হয়নি, কারণ উনি গার্মেন্টসে ছিল। আচ্ছা, তো তো ওনারা আসলে আমার জানা মতে ওনারা একেবারেই অপারগতা প্রকাশ করেছে, ওনারা নিতে চাচ্ছে না। তারপরেও ভাইয়া আমাদের প্রসেস আছে। হ্যাঁ, আমি বলেছি আপনি নেন বা না নেন, আপনার ছেলেকে এসে একটু দেখে যাবেন। হ্যাঁ, কোথায় আছে, কিভাবে আছে, যোগাযোগ রাখেন, অসুবিধা নাই। আপনি যদি নিতে নাই চান, আমরা রাখতে পারবো, তবে কিছু আমাদের আবার অর্গানাইজেশনাল কিছু পলিসি আছে, ওইটা একটু মেনটেন করে আপনি রেখে যান। হ্যাঁ, যেহেতু শিশুটাকে থানা থেকে দিয়েছে, কারণ ওর একটা রিপোর্ট তো আমার থানায় দিতে হয় ভাইয়া। তো যখন ওর কোনো ধরনের, ধরেন ও যদি চলে যায়, পালিয়ে যায় বা হারিয়ে যায়, এখানে তো সব সময় যে আমরা নজরদারিতে রাখতে পারি তাও না। ওর ইচ্ছা থাকলে ও ইচ্ছা করে এখান থেকে, অন্য শিশুরা যেহেতু স্কুলে যাতায়াত করে, কোচিংয়ে যাতায়াত করে, তার সাথে হয়তো চলেও যেতে পারে, তখন কিন্তু আমার অর্গানাইজেশন কোনো দায়ভার গ্রহণ করবে না। তা আমি বলেছি আপনি আসেন, তো উনি বলেছে আমি সময় সুযোগ হলে আসবো, এভাবে বলেছে আর কি। তবে আমার মনে হয় না ভাইয়া ওনারা সহজে আসবে, তবে দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, যদি সম্ভব হয়। কিন্তু শিশু তো তার পরিবারে যেতে চাচ্ছে ভাইয়া, এটাই, হ্যাঁ যেতে চাচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি, কিন্তু এইভাবে যদি আমরা আবার দিই জোর জবরদস্তি করে, এইটাও শিশুর জন্য কিন্তু সমস্যা। সে একটা অরক্ষিত পরিবেশে থাকবে। তো আমরা দেখি ওর জন্য যা ভালো হয়, আমরা ম্যানেজমেন্ট থেকে এবং আপনারা আছেন সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপুকে। আপু যে কথা বললো যে তাদের রাখতে সমস্যা নেই, এতদিন যেহেতু এই যে একে 19 মাস রাখছে, চেহারা দেখেন আগে যা ছিল এখনও তাই আছে, হ্যাঁ স্বাস্থ্য দেখেন সব কিছু ঠিকঠাক আছে। পাশাপাশি একেও তো আমি অনেকদিন যাবত দেখতেছি, আমার কাছে মনে হয় যে এ ওর বাবা মার থেকে এখানেই ভালো থাকে। তারপরেও যেহেতু এর পরিবারের সন্ধান পাওয়া গেছে, এবং তুমি কি বাবা মার কাছে যাইতে চাও? হ্যাঁ, কার কাছে যাবা? বাবার। তো তোমার বাবা তো আসতে চাচ্ছে না, তোমার বাবাকে বলো আসতে, বলে বাবা তুমি এসে নিয়ে যাও। বাবা তুমি আসে নিয়ে যাও। ও যেতে চায় আসলে, আপনারা একটু এসে দেখে যান, হ্যাঁ পারলে নিয়ে যান, আর না হয় এসে দেখে যান। আর যদি একেবারেই না হয়, অন্তত এখানে এসে দেখে যান যে কোথায় আছে, একটু যোগাযোগটা রাখেন। পাশাপাশি
দেখেন হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, ওখানে না দিলেই ভালো হবে কারণ কিন্তু ওর প্রভাবটা তো ওর কিন্তু পড়বে। ওর অন্যান্য কিন্তু পরিবারে যারা যোগাযোগ, আছে হ্যাঁ, একটু যোগাযোগটা রাখলো যে আমার অবশ্যই, ছেলেটা এখানে আছে। অবশ্যই, অবশ্যই। এটা তো থাকা উচিত। এটা অবশ্যই থাকা উচিত। এটা থাকা উচিত আমার কাছে বরং মনে হয়। লিখিত দিয়ে যেতে হবে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আর কি। না হয় আমরা আইনিভাবে আপনারা যেভাবে ইয়া করেন এটা তো করতেই হবে। হ্যাঁ, এটা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে মনে হয় যে এই ধরনের বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। ঠিক আছে, না থাকাই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ঠিক আছে ভাইয়া, হ্যাঁ তুমি যাও। হ্যাঁ, তুমি তুই আমার কথা মনে থাকবে তোমার? হ্যাঁ থাকবে। তোমার বাসায় দাওয়াত দিবা না? বাসায় দাওয়াত দিবা না? বাবা দাওয়াত দিবা? ঠিক আছে, আল্লাহ ভরসা। ভাইয়া ঠিক, যাবে তোমার ওখানে। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ যান তাহলে, আল্লাহ ভরসা। আপনার সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ দিলে আপনাদের বিয়ের আমার বাচ্চা পাইছি অনেক কিছু। আছে। এটা অনেক বড় পাওয়া, এটা অনেক বড় পাওয়া, এটা তো আমরা বুঝি। ঠিক আছে, আমি তো এক এক কথাই বললাম যে আমি জীবনে ধারণা করতে পারিনি 13 মাস যখন পার হয়ে গেছে সে সময় আমি ধারণা করছি যে আমার বাচ্চা আর নেই। কিন্তু আমি আপনাদের মাধ্যমে কালকে রাতের 11টায় আমি যখন এই টিকটকের মাধ্যমে দেখছি কোন দেখেন দেখেই মনে করেন যে আমি রওনা দিছি। আপনাদের জানাইও নেই, আমি ওই টিকটকের মাধ্যমে মনে করেন যে আপনাদের এই লেখা আছে ওই লেখা দেখে আমি চলে আসছি। যাক, তারপরেও যে আমরা দিতে পারছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ ঠিক আছে তাহলে। তাহলে কখন যাবেন? এখনই রওনা দিই। হ্যাঁ, এখন জানা দেবেন না? তাহলে যান, সাবধানে যান। হ্যাঁ আল্লাহ যাও। হ্যাঁ আপু আমরাও চলে যাবো আজকে। বসেন ভাইয়া, আচ্ছা, ভাবি আসো, আনি আসো।